আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, এটা আমার মুরগির খামার। এখানে আমি 200 মুরগি তুলেছিলাম, 0 বাচ্চা। এখন এটার বয়স সম্ভবত 80 থেকে 85 দিন হয়ে গেছে। ভিউয়ার্স, আজকে 350 টাকা কেজি বিক্রি করলাম। এর আগেও সবগুলাই প্রায় 350 টাকা কেজি বিক্রি করেছি। মাঝখানে কিছু 400 টাকা কেজিও বিক্রি করেছিলাম। তো ভিউয়ার্স, দেশি মুরগি কেন 300 টাকা কেজি বিক্রি করলাম বা কিভাবে পালন করলে বেশি লাভে বিক্রি করা যাবে, বেশি দামে বিক্রি করা যাবে, সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, দেশি মুরগি সাধারণত আমরা খোলা জায়গায় ছেড়ে দিয়ে পালন করে থাকি, যার কারণে এর গোস্তটা টাইট হয়, পায়েকে ফিট খাওয়ানো হয় না, যার কারণে গোস্তটা একটু লালটে ভাব থাকে। আর যেহেতু আমরা আটকা জায়গায় ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় পালন করি, সেক্ষেত্রে এদেরকে ফিড খাওয়াই। ফিড খাওয়ানোর কারণে এটার মাংসটা সাদাটে হয়ে যায়, আর মাংসের স্বাদও কিছুটা একটু কমে যায়। তো ভিউয়ার্স, যার কারণে এটার রেট একটু কম থাকে। তারপরেও মোটামুটি অনেকটাই ভালো দামে বিক্রি করা সম্ভব যদি একটু অন্যভাবে এটাকে আমরা পালন করি বা কিছুটা পরিবর্তন করে পালন করি। সেক্ষেত্রে 450 থেকে 500 টাকা কেজি বিক্রি করা সম্ভব। তো ভিউয়ার্স, কিভাবে পালন করলে বেশি দামে বিক্রি করা যাবে সে বিষয়েও কথা বলবো। আমি এখানে 200 বাচ্চা তুলেছিলাম, তার মধ্যে থেকে এটাই আমার প্রথম চালান। এখানে আমার 12টা বাচ্চা মারা গিয়েছিল ব্রুডিং অবস্থায়। তো এখন এখানে আমার আর 14টা মুরগি আছে। এখান থেকে কয়েকটা আমি বাড়ির জন্য রেখে দিয়ে বাকিগুলো বিক্রি করব। তো ভিউয়ার্স, আগামীকালে হয়তো বা আমার এখানকার সবগুলা মুরগি শেষ হয়ে যাবে। হয়তো বা 10-15 দিনের মধ্যে আমি আবার 400 বাচ্চা তুলব। 400 বাচ্চা তুলে একটু আলাদাভাবে পালন করব। এটা আমি এই ঘরের চারপাশে আমি একটু আলাদা জায়গায় একটু ঘিরে নেব। ঘিরে এটা আমি বাইরে ছেড়ে পালন করার মতো প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করব। খাবার হয়তো বা ফিড দিতেই হবে, যেহেতু মাংসের জন্য করা, ফিড দিতেই হবে, কিন্তু ফিড একটু কম পরিমাণে দিব। ব্রুডিংটা শেষ করে 30-35 দিন পর থেকে আমি এখানে ফিড দিব, কিন্তু একটু কম মাত্রায় দিব। এর সাথে আমি ধান, গম, ভুট্টা ভাঙা বা অন্যান্য যা মিক্স করা যায় সেগুলো মিক্স করব। আর আরেকটা জিনিস ভিউয়ার্স, ঘরের মুরগি পালন করার ক্ষেত্রে ঘরের মুরগিতে পা সাদা থাকে, একদম ব্রয়লার মুরগির মতো। পা একদম পরিষ্কার, যেটা হাটে নিয়ে হোক বা যে কোনো জায়গায় হোক, কোনো পাইকারকে যদি দেখানো হয় তাহলে সেক্ষেত্রেও এরা খুব সহজেই বুঝে যায় যে এগুলো ঘরের মুরগি। আর ঘরের মুরগির রেট এরা সবসময়ই কম বলে, যার কারণে বিক্রি করাটাও একটু কঠিন হয়ে যায়। আর এই মুরগিগুলা যেহেতু বাইরে ছেড়ে পালন করা না, যার কারণে বাইরের আবহাওয়া বা বাইরের অবস্থাও এরা বুঝতে পারে না। এগুলাকে যদি বাইরে একটু ছেড়ে পালন করা যায় তাহলে বাইরের পরিবেশটাও এরা বুঝতে পারে। এদেরকে ঘরের মধ্যে ধরা খুবই কঠিন, এদেরকে ঘরের মধ্যে খুব সহজে ধরা যায় না। কিন্তু এদেরকে যদি বাইরে ছেড়ে দেওয়া যায় তাহলে খুব সহজেই ধরা যায়, কারণ বাইরের পরিবেশটা এরা বুঝে না। বাইরে খুব দ্রুত এরা দৌড়ায় না, বা একটু বাইরে বের হইলেই এরা কেমন যেন দুর্বল হয়ে পড়ে, এমন একটা অবস্থা দেখা যায়, যার কারণে রেট একটু কম। তো ভিউয়ার্স, এই কারণেই আজকে 300 টাকা কেজি, 350 টাকা কেজি বিক্রি করলাম। আগামীকালই হয়তো বা শেষ হয়ে যাবে সম্পূর্ণটা। ভিউয়ার্স, যদি আপনারা দেশি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই বাইরে একটা আবদ্ধ অবস্থায় পালা বলতে একটু বাইরে ছেড়ে দিয়ে পালন করার মতো পালন করবেন। তাহলে দেখা যাবে যে এরা মাটি কুড়বে বা অন্যান্য মাধ্যমে ময়লা পায়ে জড়া লাগবে, ময়লা লেগে দেশি মুরগির মতো পা হয়ে যাবে, বা এরা বাইরের আবহাওয়াটা পাইলে বাইরের মতো পরিবেশ হয়ে যাবে। তখন দেখা যাবে যে এগুলার রেট অনেকটা বেশি রেটে বিক্রি করা সম্ভব হবে। তো ভিউয়ার্স, যেহেতু আমি 400 বাচ্চা তুলব এবার, তো ব্রুডিং থেকে শুরু করে সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যেহেতু প্রথমবারে আমার বাচ্চা
খুবই অল্প মারা গেছে। ইনশাআল্লাহ যেগুলা ভুল ছিল সেগুলা শুধরে সামনে মোটামুটি অনেকটাই লাভ করা সম্ভব হবে বলে আমি আশা করি। তো যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা আবদ্ধ অবস্থায় যদি পালন করেন তাহলে বাইরে একটু ছেড়ে পালন করবেন, তাহলে বাজারে বিক্রি করার সুবিধা হবে, বা আপনি যদি কোনো পাইকারকেও দেন সেক্ষেত্রে রেট একটু বেশি পাবেন আশা করি। আর এটা যেহেতু একটু গ্রাম সাইডে বাইরের এলাকা, যার কারণে এদিকে রেটও একটু কম পাওয়া যায়। যদি শহর সাইডে বা শহরের আশেপাশে হয় সেক্ষেত্রে বাজার আরও ভালো পাওয়া সম্ভব। তো ভিউয়ার্স, আপনারা যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা উদ্যোগ নেন, পালন করতে পারেন। ইনশাআল্লাহ ভালো কিছুই আশা করা যায় দেশি মুরগি থেকে।